বেশি টাকা গ্রহণ করা। কাউকে ঋণ, মনে করি আমরা কেউ দিল 5 লক্ষ টাকা ঋণ দিল, নেওয়ার সময় 6 লক্ষ টাকা গ্রহণ করলো, একটা পার্সেন্টেজ দিয়ে দিল যে অতিরিক্ত আমাকে এত টাকা দিতে হবে। 5 লক্ষ টাকা দিল, নিল 6 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা অতিরিক্ত, এটা কি হবে? সুদ। কিভাবে হবে? অতিরিক্ত। আপনি পেলেন কোন জায়গায়? কোরআন শরীফের কোথাও আছে যে টাকা কম দিয়া বেশি নেওয়া এটা সুদ? হাদিস শরীফের একটা হাদিসেও কি আছে যে টাকা দিয়া তারপরে টাকা বেশি নেওয়া সুদ? কোনো হাদিস শরীফের মধ্যে নেই। মাত্র 6টা বিষয়ের কথা আছে হাদিস শরীফে। কয়টা? 6টা। হাদিসে আশিয়ায়ে সিত্তা বলা হয় এই হাদিসকে। যে হাদিস শরীফের মধ্যে 6টা বিষয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। স্বর্ণ, রৌপ্য, শুকনা খেজুর, ভিজা খেজুর, লবণ, দুধ, এগুলো, এই 6টা বিষয়। এছাড়া দুনিয়ার আরো যত বিষয় আছে এগুলোতে লেনদেনের ক্ষেত্রে কম বেশি করলে কি সুদ হবে না? তা আহলে হাদিসদের কথা মতো হাদিস ছাড়া যদি আর কিছুই মানা যায় না, তাহলে দুনিয়ার এই টাকার যে সুদগুলো আছে, টাকার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে সুদ আছে, এই সুদকে হারাম বলা যাবে না। আহলে হাদিসদের ফতোয়া মতো এই সুদগুলোকে হারাম বলা যাবে না। কেন না যাবে না? কেন? যে কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও টাকার ব্যাপারে সুদের কোনো কথা নাই। তাহলে আহলে হাদিসেরা এই দুনিয়ার এই 6টা বিষয় ছাড়া আর সমস্ত বিষয়ে সুদের পক্ষপাতী। এরা হচ্ছে সুদখোরের পক্ষের মানুষ। তাদের কথা মতো এরা হচ্ছে সুদখোরের পক্ষের মানুষ। আমরা যারা মাযহাব বিশ্বাস